ছোট দুধপাতিল সরস্বতী বিদ্যা নিকেতনের বার্ষিক উৎসব সম্পন্ন সংবর্ধিত ঈশান বাংলা সাড়ম্বরে উদযাপিত হল ছোট দুধপাতিল সরস্বতী বিদ্যা নিকেতনের ১৮তম বার্ষিক উৎসব। দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের পর মঙ্গলবার এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনমাতানো পারফরমেন্স ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। উপস্থিত ছিলেন আরএসএস দক্ষিণ কাছাড়ের জেলা সংঘচালক শেখর রঞ্জন নাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমাজের ৬ জন বিশিষ্ট মহিলার পাশাপাশি সংবাদ পরিবেশনে বিশেষ অবদানের জন্য সংবাদ মাধ্যম ঈশান বাংলাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানের হয়ে সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক ভোলানাথ। উৎসব সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ দেব। আজ আমাদের সরস্বতী বিদ্যানিকেতনের 18তম বার্ষিক অনুষ্ঠান 2 দিন ব্যাপী চলছে। গতকাল হয়েছে আমাদের প্রান্তের সপ্তশতী সঙ্গম মাতৃ সম্মেলন। এই মাতৃ সম্মেলন আমাদের 22 ডিসেম্বর সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়েছে। অনেক উপস্থিতি ছিল মায়েদের, অনেক শিলচর শহর থেকে, তাছাড়া বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সংগঠন থেকে আমাদের গুণী মায়েরা এসেছিলেন। ওনারা ওনাদের যে মূল্যবান বক্তব্য অনুষ্ঠানে তুলে ধরেছেন, এমন বক্তব্য ওরা তুলে ধরেছেন যাতে আমাদের এলাকার যে বাচ্চারা আছে তাদের উন্নতি হয় এবং তারা যাতে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে অনেক গুণীজনরা অনেক বক্তব্য রেখেছেন। আজ আমাদের দ্বিতীয় দিনে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ কাছাড় জেলার সংঘচালক মাননীয় শেখর রঞ্জন নাথ, তাছাড়াও আমাদের নিকেতনের সভাপতি বৃন্দাবন দাস, সম্পাদক বিজন দাস। আমার আজকে যে আমি সরস্বতী বিদ্যানিকেতন যার হাত ধরে আমি শুরু করেছিলাম, যুগেন্দ্র দাস, আমাদের সবার প্রিয়, উনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাছাড়াও আরো অন্যান্য গুণীগণজন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং ওনাদের অনুষ্ঠানে আমি জানি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে এই কামনা রাখছি। এটা আমাদের 18তম বার্ষিক অনুষ্ঠান। আমাদের নিকেতন আজকে 18 বছরে পা দিতে চলছে। অভিভাবকদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো, আপনারা এই বিদ্যালয়ে যারা বাচ্চা দিচ্ছেন বা পড়াইতেছেন অন্য স্কুলের সঙ্গে আপনারা তুলনা করিয়া দেখবেন। একটা শিশু ছোটবেলার থেকে যখন সে গড়িয়ে ওঠে, ছোটবেলার যে প্রভাবটা পড়ে ভবিষ্যৎ জীবনে সেই প্রভাবটা তার উপরে কাটে যায়। আমি দেখছি সরস্বতী বিদ্যালয়ের যে ছোট ছোট ছেলেরা আছে, এরা রাস্তা দেখলেও গুরুজি প্রণাম, কারণ এটা তাদের যে শিক্ষাগুরু আছে তাদের প্রতি যে একটা শ্রদ্ধা সেটা তৈরি হয়েছে। গতিকে এই প্রভাবটা তাদের মধ্যে পড়ে। গতিকে এই যে অনেকে প্রশ্ন করে যে সরকারি স্কুলে ড্রেস দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, বিনা পয়সায় পড়ানো হয়, আমরা কেন সেখানে পড়াইব? এইগুলো যারা বিদ্যালয়ের ছাত্র বর্তমানে আছে আপনারা দেখবেন, আপনাদের কাছেই প্রমাণ আছে, পার্থক্য অনেক আছে। গতিকে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ছেলে মেয়ে একটা সুনাগরিক হোক, সুশিক্ষিত হোক। সে যদি চরিত্রবান হয়, সুনাগরিক হয়, জ্ঞানবান হয়, তাহলে মা বাবার কোনো চিন্তার কারণ থাকে না। সে বুঝবে, মা বাবার প্রতি শ্রদ্ধা করবে, সেটা অটোমেটিক তার মধ্যে আসবে।